এবার পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি বড় মাপের সমবায় সমিতির পরিচালন কমিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে, যা নিয়ে শুভেন্দুর গড়ে যথেষ্টই রাজনৈতিক শোরগোল পড়েছে। অভিযোগ উঠে আসছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বিজেপি সমর্থিত প্রার্থীর পবনচন্দ্র সেঠ সুকুমার জানা কাকলি দাসের হয়ে প্রচার করছেন, যার প্রচারের হ্যান্ডবিল ইতিমধ্যেই গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রীতিমতো প্রতিবাদের সরব এলাকা তৃণমূলের বামুনিয়া ও দরিয়াপুর অঞ্চলের দুজন সভাপতি। আমাদের এখানে দুজন প্রার্থী বাসুদেব নায়ক এবং মুকসেদ আলী শাহ, যারা আমাদের সংগঠনের মাধ্যমে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ব্লক সভাপতি ও ব্লক কমিটির অনুমোদন ক্রমে আমরা নমিনেশন করেছিলাম। আমরা প্রচারে যখন মাঠে নামি তখন দেখি যে সভাধিপতি উত্তম বারিকের নামে বিজেপির শক্তি প্রমুখের সাথে প্রচার চলছে। এটা আমাদের কাছে রাজনৈতিকভাবে কর্মী হিসাবে আমাদের কাছে প্রচন্ড দুর্ভাগ্যজনক। আমরা চাই আমাদের সর্বোচ্চ নেতৃত্বের হস্তক্ষেপে এর নিরসন ঘটুক। যদিও এই অভিযোগ ষড়যন্ত্র করে করা হয়েছে বলেই দাবি করছেন উত্তম গোষ্ঠীর লোকজন। দেখুন, সর্বপ্রথম আপনারা এসছেন, আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রথমে বলবো যে এটা পাইকবার সমবায় কৃষি উন্নয়ন সমিতি, যেটা 3টা অঞ্চল নিয়ে হয়, আছে মাজলাপুর, বামুনিয়া এবং দারিয়াপুর। মাজলাপুর অঞ্চলে আমাদের কাঁথি 1 নম্বর ব্লকে একটাই অঞ্চলে 9টা প্রার্থী এবং 9টা প্রার্থী রয়েছে, আর বাদবাকি যে প্রার্থী সবগুলোই কিন্তু দারিয়াপুর, বামুনিয়া। সেই জায়গায় পার্টি থেকে কোনো ইনস্ট্রাকশান আমরা পাইনি, যে পার্টির কোনো প্যানেল আমরা পাইনি। আর আপনারা যেহেতু জানেন পার্টি থেকে আমরা যেহেতু পাইনি, তাই জন্য আমরা অঞ্চল কমিটি বসে আমরা 9 জন প্রার্থী আমরা ঠিক করেছি। আমি আমার এলাকার কাঁথি 1 নম্বর ব্লকের কথা বলছি। তো সেই জায়গায় বামুনিয়া অঞ্চল, দারিয়াপুর অঞ্চলে কীভাবে ওনারা কীভাবে ঠিক করেছেন প্রার্থী, ওনারা বলতে পারবেন। আমরা আমাদের 9 জন প্রার্থী ঠিক করেছি এবং আমাদের সংরক্ষিত যে 3 জন প্রার্থী, 2 জন মহিলা, 1 জন এসসি, তার মধ্যে যেহেতু আমাদের এলাকায় সিটটা কম, তার জন্য আমরা 1 জন নন্দিনী সাউ, তাকে আমরা প্রার্থী করেছি। আমি আপনাদের কাছে বলতে চাই, জেলা সভাপতি কোনোভাবে ইনস্ট্রাকশান আমাদের কাছে আসেনি। আমি আশা করব ওনাদের কাছে এসছে কিনা আমি জানি না। যদি বামুনিয়া অঞ্চলের সভাপতি বলছেন পার্টির প্যানেল যদি হয়ে থাকে, জেলা সভাপতির প্যানেলটা হবে বা জেলা সভাপতির কোনো ইনস্ট্রাকশানের চিঠি থাকবে। সেরকম কোনো আমার অঞ্চল, আমার এলাকায় তো কোনো কিছু আমরা পাইনি। ওনারা যদি পেয়ে থাকেন তাহলে ওনারা আপনাদের সামনে প্রেস করুন যে আপনার ওটা পার্টির প্যানেল। ওনারা কিভাবে কি করেছেন ওনাদের ব্যাপার। আমি জানি না উনি কি বলেছেন, কিন্তু এখানে প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন। আমি অফিসিয়ালি বলছি, আনঅফিসিয়ালি কিছু বলছি না। অফিসিয়ালি এখানে উত্তম বারিক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ লেখা আছে, তার জন্যই আমার বক্তব্য। তার জন্য ওনাকে আমি ফোন করেছিলাম, উনি কিন্তু তার রিসিভ করেননি আমার ফোনে। আমি এটা বুঝতে পারছি না, কারণ আমি এটা কোনো মন্তব্য করবো না, দলের ভেতরের ব্যাপার। কিন্তু এই জিনিসটা করা ঠিক হয়নি। আমি আপনাদের মাধ্যমে উত্তম বাবুকে বলবো, সভাধিপতি যেহেতু এখানে করেছেন, উনি যদি ফোন করেন আমি নিশ্চয়ই রিসিভ করব এবং বলবো যে আপনারা আসুন, এসে আমাদের দলীয় প্যানেলে সহযোগিতা করুন। আমি এটা চাইবো, কারণ আমি অঞ্চল সভাপতি হিসাবে। আমি জানি না গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলতে পারবো না, কিন্তু এই জিনিসটা আসছে। আপনার এই যে 2 জন নাম, উত্তম বারিকের বাদে যে 2 জনের নাম আছে, তারা কিন্তু আপনার এই গত লোকসভায় একদম টোটাল দল বিরোধী কাজ করেছে, বিজেপি হয়ে এরা কাজ করেছে আমি জানি। কারণ এরা আপনার অঞ্চল প্রধান পায়নি, উপপ্রধান পায়নি, তার জন্য তারা এগুলো করেছে।
না, এটা তো আমাদের, দেখুন আমরা তো নিশ্চিতরা কর্মী, আমরা তো উপর নেতৃত্বের উপরে ভরসা রেখে আমরা কথা বলছি। কারণ নেত্রী যদি মনে করেন তাহলে নিশ্চয়ই হস্তক্ষেপ করুক। আর আমি চাইছি, মানে আমি চাইছি এটা একদম তদন্ত করা হোক। নিচু স্তরে কর্মীরা বিভ্রান্তির মধ্যে আছে, যার জন্য আমি বলবো যে উপর নেতৃত্বরা তদন্ত করে দেখুক কেন হচ্ছে এই ব্যাপার। কিন্তু এই বিষয়ে বিজেপি সম্পূর্ণ মুখে কুলু পেটেছেন। রহস্যের জাল কতদূর গড়ায় তা দেখার জন্য অপেক্ষা করছে বিজেপি শিবির। আর উত্তমবাবুর কথা বলছেন, উত্তমবাবু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পটাশপুরের বিধায়ক, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এবং এইরকম ছোটোখাটো সারা পশ্চিম বাংলায় এই যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি বলুন, আপনারা যেভাবে সমবায় প্রাইভেট লিমিটেডগুলো, এগুলো তৃণমূল কংগ্রেস একচেটিয়া জয়ী হয়ে আসছে। তাই কোথায় একটা ছোট সমবায় সমিতি কে কোথায় প্রচারক হিসেবে নাম লিখে দিচ্ছে, এইরূপ একটা ঘটনাকে নিশ্চিতভাবে মানে উনার সামনে এলে নিশ্চিতভাবে উনি প্রতিক্রিয়া দিতেন বা এটা বলতেন যে এটা করতে না। কারণ এই যে বলছেন আপনি বিজেপির প্যানেল কোনটা বা তৃণমূলের প্যানেল কোনটা, এটাই তো আমি নিজে বুঝতে পারছি না। আমার এলাকায় একটাই প্যানেল হয়েছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্যানেল। এবারে উনাদের এলাকায় যদি আলাদা কোনো প্যানেল থাকে বা আলাদা কেউ প্যানেল করে, এটা তো সমবায় নির্বাচন, এখানে তো ডাইরেক্ট দলীয়ভাবে যুক্ত থাকে না। আমি দলীয়ভাবে কোনো সমর্থিত প্যানেল আমি দাঁড় করাতে পারি। তো সেই জায়গায় আমরা পার্টি থেকে কোনো ইনস্ট্রাকশন পাইনি। আর উত্তমবাবু কোনোভাবেই এতে জড়িত নয়। আমার সাথে উত্তমবাবুর কথা হয়েছে, উনি আমাকে বলেছেন এই ঘটনাটা খোঁজ নিয়ে দেখতে, যদি এরকম থাকে তাহলে নিশ্চিতভাবে উত্তমবাবুর নাম সেখানে হাঁটাতে হবে। ইতিপূর্বেও আমার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে বাকিপুর সমবায় সমিতির নির্বাচন, বাঘাপুর সমবায় সমিতির নির্বাচন করতে গিয়ে আমরা সেখানেও দেখেছি যে বিজেপিকে সমর্থন করে আমাদের কেউ নেতৃত্ব পোস্টার উত্তম বারিক বিভিন্ন জায়গায় এবং গোপন মিটিংয়ের মাধ্যমে নির্বাচন করার চেষ্টা করেছে। কিন্তু আমরা মনে করি সৌভাগ্যবান মমতা ব্যানার্জির, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে এবং উন্নয়নের ফসল হিসাবে আমরা সার্বিকভাবে বিপুল ভোটে জয়লাভ করেছি। 42টা সিট আমরা দখল করেছিলাম। আমি এক্ষেত্রে আশাবাদী দক্ষিণ পাইকবার সমবায় সমিতির যারা সম্মানীয় ভোটার আছেন তাদের কাছে আমার পক্ষ থেকেও ঐকান্তিক অনুরোধ, এই অর্থশালী সমবায় সমিতি তার উন্নয়নের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে আমাদের দলীয় যে নির্বাচিত প্রতিনিধি, আমরা দলীয় নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচন করার জন্য প্রতিনিধিদের ঐকান্তিকভাবে আপনাদের আহ্বান জানাই। এবং সাথে সাথে আমার কর্মী বন্ধুরাও একই আশাবাদী যে উন্নয়নকে সামনে রেখে আমরা নিশ্চিতভাবে এখানে জয়লাভ করবই। আমরা বামুনিয়া অঞ্চলের ক্ষেত্রেও দেখেছি, বামুনিয়া অঞ্চলের পঞ্চায়েত সদস্য, বৌমা পঞ্চায়েত সদস্য, তার বাড়ি পবনচন্দ্র সিট, বিজেপি পঞ্চায়েত সদস্য, তার বাড়ি পবনচন্দ্র সিট, প্রার্থী হয়েছেন যার প্রচারপত্রে পবনচন্দ্র সিট, তার বৌমা বিজেপির পঞ্চায়েত মেম্বার। এখানেও প্রচারপত্রে আমরা দেখছি উত্তম বারিক সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। এটা প্রচন্ড দুর্ভাগ্যজনক, কর্মীদের কাছে প্রচন্ড দুর্ভাগ্যজনক। আবারও আমি ত্রিস্তরের একদম শেষ কর্মী থেকে, আমরা গ্রাম পঞ্চায়েতের কর্মী থেকে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমাদের ঐকান্তিক অনুরোধ এবং উনার হস্তক্ষেপ আমরা চাই, যাতে আমরা রাজনীতি যে চলমান আমাদের যে রাজনীতির শক্তি আরো বৃদ্ধি হোক। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।